আপনার হাতে থাকা স্মার্টফোনটা একটা সময় 30 থেকে 40 মিনিটে ফুল চার্জ হয়ে যেত, কিন্তু এখন 3 থেকে 4 ঘন্টা সময় হয়ে যায়, তারপরও ফুল চার্জ হয় না। তো আপনি যদি এই সমস্যাটাই থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করেছি যেটা আপনি যদি ফলো করেন আপনার এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে আমি আছি মনির, আপনারা দেখছেন টেক সলিউশন বাই মনির ইউটিউব চ্যানেল। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ফ্রেন্ডস, এই সমস্যার জন্য যে কারণ দায়ী চলুন একে একে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আমরা যে চার্জার দিয়ে চার্জ দিচ্ছি সেই চার্জারের যে পিন এবং মোবাইলের যে চার্জিং পোর্ট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটাকে আপনাকে ভালো করে খেয়াল করতে হবে। এই পোর্টে যদি ধুলোবালি ময়লা জমে বা আপনার চার্জিং পিনে যদি কোনো ধুলোবালি ময়লা জমে তাহলে কিন্তু চার্জ হতে সময় বেশি লাগতে পারে। আর একটা বিষয় যে দীর্ঘদিন ব্যবহার করার ফলে অনেক সময় কিন্তু এই চার্জিং পোর্ট এবং চার্জিং পিনটা কিন্তু অনেকটা লুজ হয়ে যায়, যার কারণে কিন্তু এখানে কানেকশনটা লুজ থাকে। এই জন্য কিন্তু ফোনে চার্জ হতে অনেক বেশি সময় নেয়। তো আপনারা যেটা করবেন, প্রথম দিকে এই চার্জিং যে পোর্টটা আছে সেটা এবং চার্জিং যে পিনটা আছে সেটা আপনারা পরিষ্কার করে নেবেন। এবং তার সাথে আরেকটা কাজ করবেন, সেটা হলো এই যে চার্জিং যে পিনটা আছে সেই চার্জিং পিনটা হালকা করে হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে নিচের দিকে একটু চাপিয়ে দিবেন। তাহলে কি হবে, এটা যখন এর পরবর্তীতে সেট করবেন এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে। দেখবেন যে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। হতে পারে এমন যে আপনি শুরু থেকে যে চার্জার এবং চার্জারের কেবল ব্যবহার করে ফোন চার্জ দিয়েছেন, এখন আপনি হঠাৎ করে এই চার্জারের কেবলটাই হয়তো চেঞ্জ করে ফেলেছেন। এরকম করলে কিন্তু আপনার ফোনের কিন্তু চার্জ হতে সময় লাগবে, কারণ অরিজিনাল চার্জারের সাথে তার যে কেবলটা আছে সেটা কিন্তু অ্যালাইন করা থাকে। আপনি যদি মাঝখান থেকে এটা চেঞ্জ করেন তাহলে কিন্তু হবে না। তো সবসময় আপনারা চেষ্টা করবেন এই ফোনের সাথে যে চার্জার এবং চার্জারের যে কেবলটা দিছে সেটা ব্যবহার করার জন্য। যদি কোনো কারণে আপনার সেটা হারিয়ে যায় তাহলে আপনারা কাস্টমার কেয়ার থেকে আবারও ওই ফোনের জন্য নির্ধারিত যে চার্জার এবং চার্জারের কেবল আছে সেটা সংগ্রহ করে তারপর আপনার স্মার্টফোনটাকে আপনি চার্জ দিবেন। মোবাইল ফোন চার্জ দেওয়ার পরে আপনার কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, অর্থাৎ চার্জের সময় মোবাইল ফোনটা অনেক বেশি গরম হচ্ছে কিনা। এই মোবাইল ফোনটা যদি চার্জের সময় অনেক বেশি গরম হয় তাহলে কিন্তু চার্জ স্লো হওয়ার সেটাও কিন্তু একটা কারণ মোবাইল ফোন যখন অনেক বেশি গরম হবে বা এমন একটা পরিবেশে আপনি চার্জ দিচ্ছেন যে ঘরের ভিতরে অনেক বেশি তাপ, তাহলে কিন্তু চার্জ হতে কিন্তু দেরি হবে। কেন হবে? কারণ এই মোবাইলের ভিতরে কিন্তু সেন্সর লাগানো আছে। যখন অতিরিক্ত গরম পরিবেশে এই মোবাইলটা রাখা হয় তখন সে কিন্তু অটোমেটিক্যালি চার্জিং রিসিভ কিন্তু স্লো করে দেয়। তো এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, আপনি যেখানে চার্জ দিয়েছেন অবশ্যই সেই রুমের পরিবেশটা যেন মোটামুটি স্বাভাবিক থাকে, কখনোই যেন উচ্চ তাপ ওই ঘরের ভিতর যেন না থাকে। আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করছেন সেই স্মার্টফোন যদি অনেক দিন ব্যবহার করে থাকেন তাহলে তার যে ব্যাটারি আছে সেই ব্যাটারিটা কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক সময় বেশি থাকে। আর আপনার এই ব্যাটারিটা ড্যামেজ হয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে প্রথমে আগে চেক করে নিতে হবে। যদি ব্যাটারি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটারি চেঞ্জ ছাড়া এখন তার কোনো ওয়ে নাই। তো এই ব্যাটারিটা আপনারা কিভাবে চেক করবেন, এটা চেক করার জন্য কিন্তু যারা আইফোন ব্যবহার করেন, আইফোনে কিন্তু ডিরেক্ট একটা সেটিংস আছে যেখান থেকে আপনি কিন্তু ব্যাটারি হেলথটা চেক করতে পারেন। আর আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে CPU Z নামে একটা থার্ড পার্টির অ্যাপস আছে, সেটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে দেখবেন যে আসলে আপনার ব্যাটারি স্ট্যাটাসটা কী। সেটা যদি 80% বা 70%-এর নিচে হেলথ চলে আসে তাহলে কিন্তু আপনার ব্যাটারি চেঞ্জ করতে হবে। আর ব্যাটারি যদি এরকম খারাপ থাকে তাহলে কিন্তু চার্জ স্লো হবে, এটাই কিন্তু স্বাভাবিক। এখন একটা গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। আপনি যে চার্জার ব্যবহার করছেন এবং ওই চার্জারটা যে সকেটের সাথে কানেক্ট করে আপনারা ব্যবহার করতেছেন, অনেক সময় কিন্তু সেই সকেটটাই কিন্তু লুজ হয়ে যায়। আর এই সকেটটা যদি লুজ হয় তাহলে কিন্তু আপনার চার্জ নিতে কিন্তু সময় নেবে। আমি নিজেও কিন্তু এই সমস্যায় পড়েছিলাম এবং এটার মেন কারণটা ছিল আমার সেই যে বৈদ্যুতিক সকেটটা আছে সেই সকেটটা। তো এই একটা পর্যায়ে আমি কী করেছি, টেস্টার নিয়ে সেই সকেটটার পিনগুলো এরকম আমি একটু চাপিয়ে দিয়েছি, তারপর থেকে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো ফ্রেন্ডস, উপরে এই ট্রিক্সগুলো যদি আসলে কাজ না করে সর্বশেষ যে কাজটা আপনি করবেন সেটা হলো এই ফোনটাকে একবার রিসেট দিয়ে নেবেন। আর রিসেট দিয়ে নিলে আপনারা জানেন ফোন থেকে কিন্তু সমস্ত ডাটা কিন্তু এখান থেকে চলে যায়, তাই এই ডাটাগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে দেন এটাকে আপনারা ফ্যাক্টরি রিসেট দিবেন।
ফ্যাক্টরি রিসেট দিলে কিন্তু এই মোবাইল ফোনে যত ধরনের সফটওয়্যার বাগিং জাতীয় যত প্রবলেম আছে সবগুলো কিন্তু সলভ হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আলোচনা। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। তো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।